তোমার ইচ্ছেগুলো তোমার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালি সুইটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করছি। এখন 1:20 মতো হবে বাজছে। তো এখন থেকে স্টার্ট করলাম আমি ব্লগটা। তো আজকে হলো রবিবার, পয়লা বৈশাখ। তো সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সকলের শুভ নববর্ষ যেন সুখের কাটুক, শান্তিতে কাটুক, ভালো কাটুক, এটাই প্রার্থনা করব। তো আমি আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি, কারণ সকালে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর শুনুও আজকে খুব ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি ব্লগটা সকাল থেকে শুরু করতে পারিনি। সেই জন্য এখন থেকেই শুরু করতে হলো। দেখেছো কেমন শুরু করছে। তো তো আজকের আমরা এক জায়গায় বেরোবো বিকেলে মনে করেছি। কোথায় গেলাম সেটা জানার জন্য তো তোমাদের ব্লগটা পুরোটা দেখতে হবে। তো ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে তো বুঝতেই পারবে যে কোথায় গেলাম। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখন কে একটা লাড্ডু দিয়েছিলাম, তো ও খাচ্ছিল আর আমি ওর সামনে গিয়ে একটু মজা করছিলাম, তো ও আমাকেও খাইয়ে দিচ্ছিল। তো আজকে তো পয়লা বৈশাখ। তো আর আজকে অশোক ষষ্ঠীও পড়েছে যেহেতু, তাই আজকে আমি ভাত খেতে পাবো না। তার জন্য আমি চিড়ে, দই, মিষ্টি আর কলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। যে ভালো লাগে না, তবুও কী করা যাবে, খেতেই হবে এটা। তো এই দেখো, এটা আমি খাবো বলে মাখিয়ে নিচ্ছিলাম। তো শুনু এসে বায়না করছিল আমাকে ও নিজে খাইয়ে দেবে। তো শুনুর হাতেই শুরু করলাম এই শুভ নববর্ষের প্রথম দিনটা। ও খাইয়ে দিল আমাকে, দেখো খাইয়ে দিচ্ছে। তাহলে আমি খেয়ে নিই, তারপর একেবারে বিকেলে দেখা হচ্ছে বেরোনোর আগে। তো এই দেখো, আমি ড্রেসটা পরে নিয়ে শুনুকে রেডি করাচ্ছিলাম, শুনুকে রেডি করিয়ে দিয়েছি। তারপর আমিও রেডি হয়ে নিয়েছি। তো এই দেখো আমার ফাইনাল লুক। তো তারপর শুনুকে নিয়ে একটু রিলস বানাচ্ছিলাম আর কি, ঘুরে ঘুরে। ওদিকে শুনুর পাপাও রেডি হচ্ছে। তো চলো আমরা বেরোই, ওখানে পৌঁছে গিয়ে আবার দেখা হচ্ছে। তো ক্যামেরাটা অন করে নিলাম। তো দেখো, ওই দেখো একটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বি.আর. আম্বেদকর পার্ক, অনেকে হাতি পার্ক বলেও চেনে। তো ওই পার্কে আমি 2-3 বার গিয়েছিলাম, আবার কোনো দিনও যদি যাই তাহলে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব, ভালো লাগবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আসার। তো আজকে তো পয়লা বৈশাখ, তো সেই জন্য ঘরে বসে থেকে থেকে বোর হচ্ছিলাম, এমনি ভালো লাগছিল না। তো শুনুর বাবা বললো যে চলো তাহলে কোথাও ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। তো আমি বললাম চলো তাহলে। তো ওই পার্কটায় গিয়েছিলাম, আম্বেদকর পার্কটায় 2-3 বার, শুনুর পাপাও গিয়েছিল, সেই জন্য ওটাই আর যাইনি। আর এই পার্কটায় আমি একবার এসেছিলাম, মা বাবা যখন এখানে এসেছিল ঘুরতে, তখন মা বাবার সাথে এসেছিলাম। শুনুর পাপার ডিউটির জন্য শুনুর পাপা তখন আসতে পারেনি, সেই জন্য শুনুর পাপাকে বললাম চলো তাহলে এই পার্কটায় ঘুরে আসি। আর এই পার্কটার নাম হচ্ছে জানেশ্বর মিশ্রা পার্ক, লখনৌতে। এটাও খুব সুন্দর একটা পার্ক। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা দেখতে থাকো। আর এই পার্কটার পুরোটা জায়গা জুড়েই ঝিল বানানো আছে, আর ঝিলে অনেক কালারফুল মাছও আছে। খুবই সুন্দর সুন্দর কালারফুল মাছ আছে। আমি জানি, কারণ আমি এর আগে যেহেতু এসে দেখেছি, তাই বলতে পারছি। তো
খুবই সুন্দর সুন্দর কালারফুল মাছ আছে, আর ঝিলের ওপর দিয়ে ওভারব্রিজও করা আছে। তো খুবই সুন্দর একটি জায়গা। আর এই পার্কটা হলো পুরো এশিয়া মহাদেশের সব থেকে বড় একটা পার্ক। আমরা তো দেখে শেষই করতে পারিনি, পা ব্যথা হয়ে গেছিলো হেঁটে হেঁটে। তো আমি বললাম যে চলো বাড়ি চলে যাই, নাহলে সন্ধেও হয়ে যাবে। সেই জন্য শেষ করতে পারিনি, পুরোটা না দেখেই বাড়ি চলে এসেছি। এর আগেও মা বাবার সঙ্গে এসেছিলাম, তখনও পুরো শেষ করতে পারিনি, এত বড় একটা পার্ক। তো দেখো তোমাদের ভালো লাগবে। তো ওই দেখো দেখতে পাচ্ছ ওভারব্রিজটা, ওই ওভারব্রিজটার কথাই বলছিলাম। আর এখানে সুন্দর সুন্দর রং বেরঙের মাছ আছে। তো শুনুকে ওই দেখো ওর পাপা মাছ দেখাতে নিয়ে যাচ্ছিল। তো শুনুকে নিয়ে তো মাছ নিয়ে একটা বড় কাহিনীই আছে। তো কি বলো তো, মাছগুলো দেখছে আর বলছে ফিশ খাবো ফিশ খাবো, এমনটা বলছে দাও খাবো, এমনটা বলছে। তো ওই দেখো দেখতেই পাচ্ছ জলের মধ্যে মাছে গিজগিজ করছে। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে আমি যতদূর পেরেছি চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। তো এই দেখো শুনু ওর পাপাকে ডাকছে, ওর পাপার কোলে কোলে কাঁদতে লেগেছে। আমার সাথে যাবে না, আমি বলছি মামা আমার কোলে আয়, ও আমার কোলে আসবে না। তো ওই দেখো ঝিল দেখা যাচ্ছে। আমি একটু স্টাইল মেরে ক্যামেরাটা নিয়ে ঘুরছিলাম রিলস বানানোর জন্য। আর এই দেখো ঝিলের মধ্যে কত সুন্দর সুন্দর ফোয়ারা বানানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে। আর ওই দেখো সূর্যটাও দেখা যাচ্ছে যেহেতু, ওই জন্য আরও সুন্দর লাগছে। তো এই যে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা, এই দেখো ঝিলটা। তো এই দেখো শুনুর পাপা হেঁটে যাচ্ছে। তো শুনুর পাপা তখন আমাকে কিছু হয়তো একটা বলছিল, এখন সেটা মনে নেই। আমি আর শুনু হেঁটে চলে যাচ্ছি ওইদিকে। শুনু প্লেন দেখেছে, তাই বলছে মাম্মা প্লেন প্লেন এমন বলছে। তো ওকে প্লেনটা দেখাতে নিয়ে যাচ্ছি। তো গিয়ে বলছে চড়বো। তো এই দেখো জঙ্গলের মধ্যে ঢুকে কি করছে মেয়েটা। আর আমি দেখো এই জায়গাটায় ওভারব্রিজে একটু স্টাইল মেরে রিলস বানিয়ে নিচ্ছিলাম। শুনু পাপাকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও, রিলস বানিয়ে নিই। তো চলো অনেক ঘুরে নিয়েছি, আর পারা যাচ্ছে না, আবার অন্য একদিন আসবো। তো আজকে এই পর্যন্তই থাক। তো চলো বাইরে বেরিয়ে আবার দেখা হচ্ছে। তো বাইরে বেরিয়ে এসে শুনুকে একটা পুতুল কিনে দিয়েছিলাম, আর একটা পপকর্নের প্যাকেট, আর খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই দুটো আইসক্রিম কিনে নিয়েছিলাম। বাড়ি এসে শুনুকেও চেঞ্জ করে দিয়েছি, আমিও চেঞ্জ করে নিয়েছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।